আবারও সেই দিনটা চলে আসলো। আজকে সবাইকে ছেড়ে, বাড়ি ছেড়ে আবারও সেই একা একা থাকার দিন। তো চলো আজকের ভিডিওটা তোমাদেরকে নিয়ে শুরু করছি। কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাইকে ছেড়ে থাকতে কষ্ট হবে, ওই যে আমরা পরিস্থিতির শিকার। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5:30টার মতো। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করলাম। আই হোপ ভালো লাগবে। সকালবেলা উঠে আর একটু বাসনপত্র যা ছিল সেগুলোকে বের করে নিয়েছি, আর দরজার ধারে জলটাও কিন্তু আগে থেকেই ছড়িয়ে দিয়েছিলাম। এখন এমন হয়েছে সকালবেলা করে উঠে যে কাজগুলো সেরে নেব না, তো শরীর যেন সাথ দেয় না। তো যাই হোক, আজকে না উঠলে হবে না, কারণ ও তো কাজে যাবে, আর তার জন্য সকালবেলা উঠে একটু রান্না টান্না করে দিই, নাহলে সারাদিন আজকে আর পেটে ভাত পড়বে না। একটু বাসনগুলোকে বাইরে বের করে দিয়ে এই যে বারান্দায় যে বস্তা কাগজ এগুলো পাতা ছিল সেগুলোকেই এখন একে একে তুলে নিচ্ছি। নিয়ে ঘর বারান্দাটা আগে ঝাড়পালা দিয়ে নিই। আর ঘর বারান্দা ঝাড়পালা না দেওয়া হলে না গায়ের মধ্যে যেন কেমন শিরশির করতে লাগে। সকালবেলা উঠে আগে বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি, কারণ বাসি নাইটি পরে এইসব কাজ করা উচিত না। যদি সকালে স্নান করে নিতাম তাহলে এইসব বাসি কাজ করে একেবারে স্নান টান করে নিয়ে আর বাসি নাইটি ছাড়ার দরকার থাকতো না। কিন্তু আমার এখন ভাত বসানো হয়ে গেছে, বাইরে ভাত বসিয়েছি, যেহেতু চালের হাঁড়িতে হাত টাত দেওয়া লাগে ওই জন্যই বাসি নাইটিটা আগে থেকে ছেড়ে নিয়েছি। তো যাই হোক, অনেক কিছু কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আবার বাগান থেকে সবজি তুলে নিয়ে এসে রান্না করেছিলাম। হাই গাইস, এখন টাইম নেই, আমি এখন বেরোবো। এখন যাব ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে আমার ডিউটি পড়েছে ওখানে। এদিকে একটু তাকিয়ে বলো। তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি, এই যে টমেটো আলু দিয়ে চচ্চড়ি, আলু মাখা, আর ডাল, আর হচ্ছে পাঁপড় ভাজা। আর বৃহস্পতিবার তো নিরামিষ। তো এই তোমাদের সাথে সেই সকালবেলা শেয়ার করেছিলাম উঠোন বাড়ি ঝাড় দিয়ে, আর সোজা রান্না করতে চলে গেছি, আর কিছু শেয়ার করতে পারিনি কারণ এখন 8টা বাজে ঘড়িতে। এখন 8টা বাজে, তো 8টার মধ্যে এই যে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। প্রথমে বলেছিল 7:30টার দিকে যাবে, আমার 7টার মধ্যে রান্না হয়ে গেছে। তো ওর অনেক কাজ ছিল, সেই কাজগুলো গোছাতে গোছাতে 8টা বেজে গেছে। তারপরে এই যে একটা জ্যাকেট ছিল, সেই জ্যাকেটটা ফেটে গেছিলো, তো সেইটাই একটু ভালো করে সেলাই করে দিলাম। আর তারপরে এই যে বরের একটা বায়না থাকে, ও যখনই যায় তখনই ওর মোজা জুতোটা আমাকে পরিয়ে দিতে হয়, তো সেটাই করছিলাম। আর কালকে মানে আজকে বাড়ি থেকে চলে যাবে বলে কালকে অনেকটা কাজ করেছে, যেমন জলের ট্যাঙ্কি পরিষ্কার করেছে, ফিল্টার পরিষ্কার করেছে, তারপর গাছের ওষুধ দিয়েছে, বাগানে হচ্ছে আল কেটে দিয়েছে জল যাওয়ার জন্য। আর এখন এই যে বাথরুমের এই মানে যেটা হাত দিয়ে ধরে আর কি, তো সেটা খুলে গেছিলো, তো ওটাই বাকি ছিল। তো বললো ফেভিকুইক থাকলে দাও, তাহলে এটাকে আবার সেট আপ করে আর ফেভিকুইক মেরে দিই, তাহলে আর খুলবে না তাড়াতাড়ি। ওই জন্য ঘরে একটুখানি ফেভিকুইক ছিল, সেটাই দিয়ে দিলাম। আর এই হেডফোনটা ও আমাকে গিফট করেছিল, তো এটা ওকে আমি দিয়ে দিয়েছি। শোনো, যেভাবে যাচ্ছ সেইভাবে বাড়ি চলে আসবে, ঠিক আছে? টাটা। হেডফোনটা আমার থেকে ওর বেশি দরকার, যখন গাড়ি চালাই তখন মানে কথা বলতে পারে না। আর যেহেতু এটা রোডে গাড়ি চালায় না, তো একটা সাইডে ওদের কাজ হয়, সেইখানেই গাড়ি চালায়, ওই জন্য ওর হেডফোন পরে গাড়ি চালালে বা হেডফোনে যখন গাড়িতে যখন বসে থাকে তখন হেডফোনে কথা বললে অত অসুবিধা হয় না। তো যাই হোক, এখন ওই যে ও বেরিয়ে যাবে, তাই বাইকে একটু জল দিয়ে নিলাম। আর একটা ঘটনা ঘটে গেছে এরকম সময়ে, তো ও যখন বেরিয়ে গেছে 9টার দিকে বেরিয়েছে, তো চলে যেতে তারপরে ঘরে এসে ছেলেদের জন্য একটু পাঁপড় ভেজে এদেরকে ভাত দিয়ে নিয়েছি। আর যা পাঁপড় ছিল সবগুলোই ভেজে নিয়েছিলাম, নিয়ে কৌটোতে ভর্তি করে রেখে দিয়েছি। আর এর মধ্যে ওদিকে হচ্ছে গাড়িটাও খারাপ হয়ে গেছে, মানে বাইকটা।
ঘোষপাড়ায় গেছে, ওখানেই বাইক আর স্টার্ট নিচ্ছে না। 2 ঘন্টা ওখানটাই দাঁড়িয়েছিল। আমরা ভেবেছি অনেক দূর চলে গেছে, তাই গাড়ি চালালে তো আর ফোন টোন করি না, রাস্তাঘাটে থাকে। তো আমাকে ফোন করে বলছে আমি এখনও ঘোষপাড়ায় আছি, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। তো তারপরে বলতে পারো সেই টেনশনেই আর ভিডিও করা হয়নি, বারবার ফোন করছিলাম কি হলো না হলো। আর এদিকে ছেলেদের এই যে আলু সিদ্ধ, তেল, নুন আর একটু ডাল দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, সাথে পাঁপড় ভাজা ছিল। আর অয়ন স্কুলে যাবে, ওই সবে স্কুল থেকে আসলো, ওকেও দিয়ে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি এই যে জল দেওয়া একটু ভাত ছিল, কাঁচা লঙ্কা আর আলু মাখা। তো চলো এই দিয়ে সকালের খাবার হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি এদের খাওয়া হয়ে গেছে অনেক সকালেই। এদিকে 2 ঘন্টা ধরে দোকানে বসেছিল, গাড়ি ঠিক হচ্ছিল না বলে গাড়িটা দোকানে রেখে দিয়ে আর ও 12টার দিকে বেরিয়েছে। আর সাইডে যেতে যেতে রাত্রি 11:30 বেজে গেছে। আর ওদিকে তো জঙ্গলমহল, তো তাই নিয়ে একটু টেনশনে ছিলাম, হাতি টাতি বের হয় নাকি এইসব, মানে কোথায় কি আছে, তো এইসব নিয়ে একটু টেনশনে ছিলাম। তো যাই হোক ভালোভাবে পৌঁছে গেছে 11:30টার দিকে, রাত 11:30। আর বাইকটাকে আমার যা ভাসুরের ছেলেকে বলেছিলাম যে একটু বাড়িতে দিয়ে যেতে, ও আর অয়ন গিয়ে আর নিয়ে এসেছিলো। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন এই যে বাইরে বসে বসে বাসন টাসন মেজে নেব। আর এখন না টাইমে জল দিচ্ছে, ওই জন্য আর সেরকম মোটর চালানো লাগছে না। সব বাসন একসঙ্গে করে আগে যেরকম কলপারে মাজতে যেতাম, তো সেই রকমই এখন এখানটায় বসে বসে মাজি, জামা কাপড় কাচি। তো এতে করে অনেকটা কম মোটর চালাতে হচ্ছে। তো যাই হোক চলো, সকালের যা বাসন পড়েছিল সবগুলো মাজা ঘষা হয়ে গেছে। ডেচকিতে চাল ধোয়া জল রেখেছিলাম, অয়নকে বললাম একটু গাছগুলোতে দিয়ে যেতে। আর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে ছোটুকে রেডি করে দিয়েছি, ও একা একাই জুতো পরতে বসে গেছে, কারণ ও এই স্কুলে যাবে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় যাবা? তাই তাই ও, ম্যামকে গিয়ে বলবে আমাকে লিখতে কাজ দাও, বই পড়িয়ে দাও বলবে। হ্যাঁ, যাচ্ছে দেখো, নেচে নেচে যাচ্ছে। দেখা যাচ্ছে দেখো, স্কুলে যাচ্ছে নেচে নেচে। ব্যাগটা কাঁধে নিয়েছে না। হ্যাঁ তুমি যাও, আস্তে আস্তে চললাম। হুম, ছোটু অয়ন দুজনেই স্কুলে চলে গেছে। তো চলো এখন ঘরের বিছানাটা গুছিয়ে আর ঘর বারান্দাটা আরেকবার ঝাড় দিয়ে তারপরে মুছে নেব। অয়নের স্কুল থেকে বই দিয়েছিল, সেই বইগুলোকে মোলাট লাগাতে হবে, ওই জন্যই এই যে টেবিলের উপরে রেখে দিয়েছি। আর ছোটুকে স্কুলে পাঠিয়ে দিলাম অন্য একটা ব্যাগ দিয়ে, আর ওই ব্যাগটা তো স্কুল থেকে দিয়েছিল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।